আগামীর বাংলাদেশ। আমরা গত 15 বছর না, শুধু তারও আগেও দেখেছি 21শে পদক, স্বাধীনতা পদক এগুলো কারা পেয়েছেন? দলীয় দাস যারা, তারা পেয়েছেন। 32 নম্বর কেন্দ্রিক কবিতা লিখলে পদক পাওয়া যায়। এই তো যে গত 15 বছর একজন ব্যক্তির পোর্ট্রেট এঁকে এবং নৌকা নিয়ে শিল্পকর্ম করে কিছু পেশাজীবী বেঁচে ছিলেন। দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের একটা সংগঠন রয়েছে এবং সেটার নাম হলো সম্পাদক পরিষদ। উপস্থাপনা সর্দার ফরিদ তারা আহমেদ। প্রায় বিবৃতি দিচ্ছে ইদানিং, পরপর সম্ভবত দুটো বিবৃতি হয়ে গেল। কিছু সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে বা হচ্ছে সেগুলো তারা মানতে চাচ্ছে না। তারা বলছেন যে তাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে এসব মামলা থেকে দ্রুত তাদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে। আপনি শুধু সাংবাদিককে একজন সাংবাদিক হিসাবে দেখবেন না, উনি সামাজিক অপরাধ কী করেছেন, অর্থনৈতিক অপরাধ কী করেছেন। উনি পাওয়ার সার্কিটের অংশ হয়ে করিডোরে হাঁটাহাঁটি করে পিএমওতে গিয়ে গণভবনে গিয়ে উনি কি ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন সম্পাদক পরিষদের কথা কোনো বলবেন তদন্ত আছে? রাজনৈতিক তাদেরকে বিশ্লেষক কমিটি করতে হবে। আশরাফ কায়সার। এটি আগে তারা বের করুক। তারা কেউ কেউ সেলিব্রিটি হওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ বিডিআর পিলখানা থেকে বিদ্রোহ লাইভ করেছেন এবং বলেছেন যে এই বিডিআরের সমর্থনে খাবার নিয়ে আসুন, সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ান। একজন ভদ্র মহিলা রিপোর্টার। প্রযোজনা ইয়াসির আরাফাত ও মোহাম্মদ মাহিদুর রহমান। দেখবেন আজ রাত 12টায়।